জামাত ইসলাম বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, সারা পৃথিবীতে সেই হিসেবে তারা পরিচিত। তত বেশি বেশি মারামারি করবে, তত ভুল করবা। ডাক্তার শফিকুর রহমান বলেছে স্বাধীনতার ঘোষক নাকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান না, ডক্টর অলি আহমেদ। আর ডক্টর অলি আহমেদ বলেছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমি যখন তার পাশে ছিলাম। জামাত ইসলাম একটা মিথ্যাবাদী। দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামে যে বক্তৃতা দিচ্ছে ফেসবুকে দেখে নিয়েন, যে এই চট্টগ্রামবাসী, এখানে মুসলমানরা সবাই জানেন যে এই ঐতিহাসিক চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহানায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে গুজব বাহিনী জামাত ইসলামকে বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য সত্য, ডক্টর অলি আহমেদের বক্তব্য সত্য না, এই কথাকে জামাত ইসলামের আমির 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে সিলেটে, এই 3 বার পরাজিত ব্যক্তির বক্তব্য সত্য, এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে। একটা ব্যক্তি এমপি হতে পারেনি, সারাদিন যদি রাষ্ট্রকে মিথ্যা উপহার দেয়, তাহলে এই ব্যক্তি কখনো এমপি তো দূরের কথা প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখাটা কি স্বাভাবিক এবং এটা কি ঠিক? জামাত ইসলাম সারা জীবন ভিক্ষার মতো বিএনপির কাছ থেকে পোস্ট নিয়েছে, পদ নিয়েছে, মন্ত্রিত্ব নিয়েছে, কয়েকটা নমিনেশন নিয়েছে। আজকে তারা এত বড় বড় কথা বলছে, যে বড় বড় কথার জবাব যদি দিতে হয় তাহলে বাংলাদেশের যে কি পরিস্থিতি হবে তার কিন্তু ঠিক ঠিকানা নাই। জামাতের কয়েকজন বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই 2 দিনের ভিতরে বিএনপিকে নাকি লন্ডনে পাঠাবে, আর বিএনপি যদি ক্ষমতায় যায় তোমরা কোন দেশে যাবা সেই ঘোষণাটা দিতে হবে। কারণ বিএনপি মনে করে তোমরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী ছিলে, তোমরা স্বাধীনতা বিরোধী হিসেবে বাংলাদেশে থাকবে, আর বাংলাদেশের মুক্তিযোদ্ধার দলদেরকে বিদেশে পাঠাই দিবে। এইটা কোন ইনসাফে, কোন নীতিতে এবং কোন ইসলামী কায়দা কানুনে এই কথাটা তারা বলতে পারে? এইটা আপনাদের চিন্তা করতে হবে। আমাদের সংবিধানে আছে যে মানুষকে গৃহহারা, অন্নহারা, বস্ত্রহারা, চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। জীবনে এমপি হয়নি শফিক সাহেব, বাংলাদেশের সংবিধানও করেনি, কার্যপ্রণালী বিধিও করেনি, এবং পার্লামেন্টের প্রসিডিংস সম্পর্কে কোন আইডিয়াও কিন্তু নুরুল ইসলাম বুলবুল আর এই জামাতের জিন্দা অলিরা জিন্দা পীর, মিথ্যাবাদী একটা জিন্দা পীর। এই মিথ্যাবাদী, এটা একটা মিথ্যা কারখানা। প্রত্যেকটা নেতাদের বাসায় যাচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো। মঞ্চে যতগুলো নেতা আছে, সালাম থেকে, টুটুল থেকে, শরীফ থেকে, মেজবাউল থেকে, সাত্তার থেকে, সবার বাড়িতে লতিফুর রহমান সহ জামাতের সব নেতারা যাচ্ছে নির্লজ্জ বেহায়া। আমি সারা জীবন রাজনীতি করছি, জামাত ইসলামের কোন নেতার বাড়িতে যে আমি ভোট চাই নাই, কারণ আমি বিএনপি দেউলিয়া হয়ে যাই নাই, জামাত ইসলামের বাড়িতে যে আমাকে ভোট চাইতে হবে। মহারাষ্ট্র রানীহাটি বারোঘড়িয়ার মানুষ যেদিন থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাগদল হয়েছে সেদিন থেকে আপনারা ধানের শিল্পতিকে ভোট দেন। 91 আমি ভোট করতে আসছিলাম, এই মহারাষ্ট্র রানীহাটি বারোঘড়িয়ার 80% মানুষ গণিবুলকে ভোট দিয়েছিলেন আপনারা প্রত্যেকেই। আজকে বাংলাদেশের কি বিপ্লব সাধিত হয়েছে, হারুন আপনি কি অপকর্ম করছে রে ভাই, যে জামাতের লতিফুর নজরুল আর নুরুল ইসলাম বুলবুল একবারে বিএনপি নেতাদের, কর্মীদের, সমর্থকদের বাসায় কাদা ছোড়াছুড়ি করে বাড়িতে জুতা তৈরি করে দিচ্ছে। নির্লজ্জ বেহায়া। একটা জামাতের নাম বলেন তো যার বাড়িতে আমরা যে ভোট চেয়েছি কিংবা যাকে আমি ফোন দিয়েছি। আমি আইনজীবী, চাঁপাইনবাবগঞ্জের সদস্য, এইবারে আমি 200 আইনজীবীকে ফোন দিয়েছি। আমি আগে তালিকা করে নিয়েছি যে জামাত ইসলামের আইনজীবী কোনগুলা, সেগুলো সব ক্রস চিহ্ন দিয়ে রাখেন, কারণ আমি তাদেরকে ফোন দেব না। তারা সবাই বেতনযোগী কর্মচারী। বেতনযোগী কর্মচারীর কাছে ভোট চেয়ে কি ভোট পাওয়া যায়?